হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টার ডিজাইন করবেন। চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর শুরুতে পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসবেন। পিক্সেল ল্যাব অ্যাপে আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আসার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। উপরে 3 ডট আছে, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ লেখা আছে, এখানে ক্লিক দিবেন। এখানে 1280x1280 এটাই রাখবেন। তারপর এখানে ক্লিক দিবেন। কালার আছে, এখানে ক্লিক দিবেন। গ্রেডিয়েন্ট আছে, এখানে ক্লিক দিবেন। এই যে কালার, এই যে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক দিবেন। প্লাস আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর উপরে 4 নাম্বারটা এটা সিলেক্ট করবেন। এটাকে একটু নাড়াচাড়া করবেন। কালার আছে, এখানে ক্লিক দিবেন। আপনি এই কালারটা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, উপরে ক্লিক দিব। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আমি এখানে নিয়ে চলে আসবো। অনেকটা এরকম আমরা এটাই দিচ্ছি। দেখেন, এটা যদি দেখি তাহলে আমরা কালারটা যদি দেখি দিতেন এখানে হ্যাশ FF8A5B এই হ্যাশট্যাগটা ইউজ করলে চলে আসবে কালারটা। তারপর আর এখানে দিচ্ছি হচ্ছে যে এই কালারটা, যে দেখেন এখানে উপরে কালার কোডটা লেখা আছে, এটা দিতে পারেন। অথবা আমি ফিলফি দিয়ে দিব। আর ফিলফিটি ডাউনলোড করার জন্য অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আপনারা ভিডিও থেকে সংরক্ষণ করে নেবেন। ওকেতে ক্লিক দিব। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। ফর্ম গ্যালারি, এখানে ক্লিক দিব। তো আমি গ্যালারি থেকে এই ছবিটা অ্যাড করতেছি। টিকমার্ক আছে, এখানে ক্লিক দিব। এখানে মাঝখানে যে চিহ্নটা আছে, এখানে ক্লিক দিব। সাইজ আছে, দেখেন রিলেটিভ সাইজ, এখানে ক্লিক দিব। এখানে 100 করে নিব। লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখবো লক করে। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। তারপরে টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এতে ক্লিক দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে লিখবো আমি বার্গার। হ্যাঁ, এই লেখাটা লিখলাম। টেক্সট আছে, এখানে ক্লিক দিব। টি লেখা আছে, এখানে ক্লিক দিব। তাহলে পুরোটা বোল্ড হয়ে যাবে। এটাকে দোকানটা বড় করবো। তারপর চলে আসবো আমরা ফেডিং অপশন নিয়ে এসে এটাকে মাঝখানে নিয়ে চলে আসবো। তারপর চলে আসবো আমি ফন্টে। দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। আমি ডিজিটাল কলেজ এই ফন্টটা দিচ্ছি। দেখেন, এই ফন্টটা দিচ্ছি। এটাকে একটু ছোটো করবো। হ্যাঁ, একটু ছোটো করবো। আমি একটু সাইজে চলে আসি। সাইজে চলে আসার পর আমি সাইজটা 50 রাখলাম। 50 রাখার পর একটু রিলেটিভ পজিশন এখানে চলে আসবো, কারণ আমি টেক্সটটাকে আমি মাঝখানে রাখবো। তারপরে আমরা লেয়ারে ক্লিক দেবো। লেয়ারে ক্লিক দেওয়ার পর বার্গার লেখাটাকে লক করবো। আবার এটাকে কপি করবো, কারণ আমি এই ফন্টটা আবার ব্যবহার করব। করার পর আমি আবার এতে চলে আসবো। রিলেটিভ পজিশন আছে, এখানে চলে আসবো। এখানে আবার বরাবর বসিয়ে দিব। কালার আছে, এখানে চলে আসবো। তো এখানে আমি ফুল ইয়েলো দিয়ে দিব। লেয়ারে ক্লিক করে বার্গার যে লেখাটাকে আমি নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দেওয়ার পর এরপর চলে আসবো আমি পজিশনটাকে 3px করে দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দেবো। তাহলে অনেকটাই বুঝে যাবে। তো এরপর চলে আসবো আমি শ্যাডো অপশন নিয়ে আসে একটু শ্যাডোটা একটু কম বাড়ি করে নিলাম। তাহলে একটু 3D বুঝে যাবে। অপাসিটিটা 15 রাখলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখলাম লক করে। পর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে আমি লিখবো হচ্ছে দেখি বেস্ট ইন ওয়ার্ল্ড লিখবো। সরি, এটাকে আগে ডিলিট করবো। এখানে লিখবো আমি বেস্ট ইন ওয়ার্ল্ড, এই লেখাটা লিখলাম। লেখার পর আমি আবার পেডিং অপশনে চলে আসবো, কারণ এটাকে আমি মাঝখানে রাখবো। আসার পর এরপর চলে আসবো আমি ফন্ট অপশনে। দেখা যাক আমি সিগনেচার টাইপের ফন্ট দিতে হবে। আমি এই ফন্টটা দিচ্ছি সাইন ফেন্টোথ, এই ফন্টটা দিচ্ছি। এটাকে একটু বড় করবো। এই ফার্স্টটাই বসিয়ে দিব। তারপর আমি চলে আসবো শ্যাডো অপশনে। এটাকে আমি 25 রাখলাম। শ্যাডোটা 25 রাখলাম। তারপর আমি রিলেটিভ পজিশনে আসবো। এটাকে মাঝখানে রাখলাম। একটু ছোটো করতে হবে। 57 আছে, আমি 50 রাখতেছি। আবার রিলেটিভ পজিশনে আসবো। এই ফার্স্টে রাখলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখলাম লক করে। পর আবার প্লাস আইকনে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এতে চলে আসবো। এই লেখাটাকে ডিলিট করে এখানে লিখবো আমি ইউর লোগো। তো আপনাদের যদি কোনো লোগো থাকে এখানে লোগোটা লাগাই দিবেন। এটাকে আমি ফিটিং অপশনে এটাকে নিয়ে চলে আসবো। তাহলে এটা মাঝখানে আসবে। তো এরপর চলে আসবো আমি ফন্টে। দেখা যায় কি ফন্ট দিতে পারি। অফিস সেমি বোল্ড এই ফন্টটা দিচ্ছি এখানে। এটাকে আমি একটু ছোটো করব। তারপর চলে আসবো আমি লাইন স্পেসিং এই অপশনে। এটাকে একটু ছোটো বড়ো করে নিব। তারপর আমি পজিশন অপশনে চলে আসবো। তো এটাকে আমি ফার্স্টটাই কর্নারে বসিয়ে দিব। আর একটু বড়ো করতে পারি লেখাটাকে।
22 রাখতেছি আপাতত। আমি কর্নারে বসিয়ে দিব, আর একটু বড় করতে হবে লেখাটাকে মনে হচ্ছে। আমি 25-এ রাখতেছি। তারপর আবার পজিশনে এসে এটাকে আমি ফার্স্টে বসিয়ে দিলাম, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখলাম লক করে। আইকন আছে এখানে ক্লিক দিব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব। তো আমি গ্যালারি থেকে এই পিনজিটা অ্যাড করলাম, তো আপনারা পেজের সাথে অবশ্যই পেয়ে যাবেন। এটাকে আমি ছোট বড় করে আমি এই পাশটায় বসিয়ে রাখলাম, আর একটু ছোটো করলাম। আমি এই পাশটায় রাখলাম, দেখেন এই পাশটা রাখলাম। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে আপাতত লক রাখলাম। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, টেক্সট অপশন আছে এখানে ক্লিক দিব, অথবা আমি ইউর লোগো যে লেখাটা আছে ওই লেখাটাকে কপি করব, কারণ আমি এই ফন্টটা আবার ব্যবহার করব। এখানে আমি লিখবো হচ্ছে যে 50% অফ, 50% অফ এই লেখাটা লিখলাম, বোল্ড করে রাখলাম, ওকেতে ক্লিক দিলাম। রাখার পর আমি একটু জুম করতে হবে। জুম করার জন্য এই যে এই চিহ্নটাতে ক্লিক করবেন, তারপর জুম করতে পারবেন। তারপর আমি এটাকে ছোটো করবো, এটাকে একটু বড় করবো। তারপর আমি চলে আসবো হচ্ছে স্পেসিং অপশনে। স্পেসিংটা দেখা যায় কত দিতে পারে, স্পেসিংটা আমি 5 দিচ্ছি আপাতত। এটাকে একটু বড় করতে হবে। তারপর আবার লাইন স্পেস এখানে চলে আসবো, এখানে একটু এটা একটু ছোটো করবো। তারপর এটাকে একটু মাঝখান বরাবর বসিয়ে দিব, জিনিসটা অনেকটা সুন্দর দেখাবে। তারপর এটাকে লাগবো লক করে। আবার যে পিনজিটা আছে পিনজিটাকে একটু আনলক করবো, কারণ এখানে ফুল হোয়াইটটা আসতেছে না মনে হচ্ছে। তারপর আমি কালার অপশান চলে আসবো, তারপর আমি ফুল হোয়াইট দিব। ফুল হোয়াইট হয়ে গেছে, আগে একটু কম ছিল হোয়াইটটা। তারপর লেয়ার আছে এটাকে লাগবো লক করে। আবার জুম আউট করার জন্য এই চিহ্নটা ক্লিক দিয়ে আবার জুম আউট করে নিব, শেষ। আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিব। গ্যালারি থেকে এই পিনজিটা অ্যাড করলাম, টিক মার্ক আছে এখানে ক্লিক দিলাম। এটাকে একটু ছোটো করব, টেনে ছোটো করে নেব, অথবা আমি সাইজে চলে আসি, সাইজে চলে আসি, সাইজটাকে অনেকটাই কমিয়ে দিব। তারপর আমি চলে আসবো হচ্ছে যে কি ক্রপ আছে এখানে চলে আসবো, এটাকে একটু কপ করে নেব, তাহলে অনেকটা জিনিসটা অনেকটা সুন্দর দেখাবে। কপ করে নিলাম। তারপর আমি হলো যে কি রিলেটিভ সাইজে দিয়ে একটু ছোটো করে নিলাম, একটু ছোটো করতে হবে, একটু আমি ছোটো করে এটাকে একটু জুম করতে হবে। জুম করে আমি হাত দিয়ে ধরে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। আমি এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর এটা লেয়ারে ক্লিক দিয়ে আপাতত লক রাখলাম, আবার জুম আউট করে নিলাম। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আবার কপি করব, কারণ এটাকে আমি এই পাশটায় বসাতে হবে। তবে এটার কালারটা আমি হোয়াইট দিতে হবে, হোয়াইট দিলাম। তারপর আগে যে কালারটা আছে এটার কালারও আমি হোয়াইট দিব। হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পরে জোনটাকে লক করে রাখলাম আপাতত, আমাদের জুম আউট করা আছে। তারপর এরপর চলে আসবো আমি প্লাস আইকন এখানে, তারপর শেপ অপশন আছে এখানে চলে আসবো, এখানে ক্লিক দিব। এই শেপটা আমি ব্যবহার করব, তবে এটাকে আমি অপাসিটিটা একদম কমিয়ে দিব। তারপর নিচে চলে আসবো, এখানে কালারটা দিব আমি ফুল হোয়াইট দিব। তারপর চলে আসবো আমি স্ট্রোক উইথ, এটাকে একটু বাড়িয়ে দিব, 2 রাখলাম আপাতত। রাখার পর আমাদের হলো সাইজটাকে অনেকটাই কমিয়ে দিব। আমাদের স্ট্রোকটা আরও বাড়াতে হবে। সাইজ 4 রাখলাম। তারপর আমি সাইজটাকে অনেকটাই কমিয়ে দিব, সাইজে গেলাম, অনেকটাই কমিয়ে দিলাম। এটাকে ঘুরিয়ে আমি এই পাশটাই করে বসিয়ে দিলাম। তারপর আমি একটু জুম করব, যাতে জিনিসটা বোঝা যায়। এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে আপাতত লক রাখলাম। তারপর আবার জুম আউট করে নিলাম। বা প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে আমি সার্কেলটা ব্যবহার করবো, এটা অপাসিটিটা একদম কমিয়ে দিব। তারপর আবার স্ট্রোকটা আমি 4 রাখলাম। 4 রাখার পর আমি কালারটা হোয়াইট রাখলাম। তারপর এটা ছোটো করবো, একটু ছোটো করবো। অনেকটাই ছোটো হয়ে গেছে। তারপর আমি চলে আসবো পজিশন অপশনে। তারপর এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর একটু ছোটো করতে হবে আমাদের। অনেকটাই ছোটো হয়ে গেছে। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে আপাতত লক রাখলাম।
আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দেবো, সেভ অপশন আছে এখানে ক্লিক দেবো। এই কালারটাকে ইউজ করবো, এটাকে রেডিউসটা আমি আপাতত 25-এ রাখলাম। এটাকে ধরে আস্তে করে ছোটো করে আমি এই পাশটায় বসিয়ে দিব। এখানে অনেকটা এই পাশটায় বসিয়ে দেবো, একটু ছোটো করতে হবে। এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর আমি চলে আসবো রিলেটিভ পজিশন, এটাকে মাঝখান বরাবর বসিয়ে দিব। তারপর এটা লেয়ারে দিয়ে লক করে রাখবো। তারপরে আমার যে লোগোতে যে ফন্টটা ব্যবহার করেছি ওই ফন্টটাকে আবার ব্যবহার করব, সেই জন্য আমি আবার কপি করে নিচ্ছি টেক্সটটা। এতে চলে আসবো, এডিট অপশন আছে এখানে চলে আসবো, এখানে লিখবো আমি অর্ডার, ওটা বড় আর সব ছোট রাখলাম, ওকেতে ক্লিক দিব। তারপর আমি চলে আসবো হচ্ছে দেখি কালারে, এটার কালার দিব আমি ফুল ব্ল্যাক দিলাম। তারপর আমি হলো দেখি যে শেপটা নিয়েছি এই শেপটার কালারটা চেঞ্জ করব, ওটার কালার দিব আমি হোয়াইট ইয়েলো দিব, এই কালারটা দিলাম। তারপর আবার আমি টেক্সট অপশানে চলে আসলাম, এটাকে একটু জুম করে নিই, জুম করার পর একটু বড় করে নিই, অনেকটাই বড় করলাম। তারপর আমি রিলেটিভ পজিশনে আসে এটাকে মাঝখানে বরাবর রেখে দিলাম, লেয়ারে ক্লিক দিয়ে আবার জুম আউট করে নিলাম। আবার প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব। আমি গ্যালারি থেকে এই পিনজিটা অ্যাড করলাম, এই পিনজিটা অ্যাড করার পর এটাকে একটু আমি ক্রপ করে নেব। ক্রপ করার পর এই পর্যন্ত আমি রাখলাম আপাতত। টিক মার্ক আছে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেবো। এরপর আমি কালার চলে আসবে, এগুলার কালার দিব আমি সব হোয়াইট দিব, কালার সব হোয়াইট দিব। হোয়াইট রাখলাম, আর একটু ছোটো করতে হবে, অনেকটাই ছোটো করতে হবে, এই জন্য আমি জুম করে নিচ্ছি। জুম করে নিলাম, ছোট আমি ঠিক এ বরাবরটা রাখলাম আপাতত। একটু কালারটা চেঞ্জ করে নিই আবার। আমি এ বরাবরটা রাখলাম, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখলাম লক করে। আবার অর্ডার নাও যে লেখাটা লিখছে ওইটাকে আবার কপি করবো, কারণ এই ফন্টটা আমি আবার ব্যবহার করা লাগবে। এখানে লিখবো আমি www.yoursite.com, অর্থাৎ মানে কি এখানে আপনারা আপনাদের যে সাইট আছে ওই সাইটের নামটা দিবেন। রাখলাম, এটাকে একটু ছোটো করতে হবে, একটু ছোটো ছোটো করলাম, একটু ছোটো করতেছি, একটু ছোটো করলাম। ছোটো করার পর এটারও কালার দিব আমি হোয়াইট দিব। ঠিক এই পাশটায় বসিয়ে দিলাম, একটু বড় করতেছি, ঠিক এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর আমি লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আবার লক করে রাখলাম, আবার জুম আউট করে নিচ্ছি। আমরা যদি দেখি এই যে ঠিক আছে, আমাদেরটা অনেকটা হয়ে গেছে। তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব, অ্যাড করবো। এই যে দেখেন কলের যে পিন যেটা আছে এই পিন যেটা অ্যাড করলাম, অ্যাড করার পর এটা কাউন্টটা হাত দিয়ে ধরে ছোটো করে নেবো, অনেকটাই ছোটো করব। আবার জুম ইনে ক্লিক দিচ্ছি, জুম ইন করে নিচ্ছি, করে নেওয়ার পর অনেকটাই ছোটো করবো। তো কর্নার বরাবর এই পাশটায় আমি বসিয়ে দিলাম আপাতত, তো এই পাশটাই নিই, এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর এটার কালার দিব আমি ফুল হোয়াইট দিব, তার আগে হোয়াইট দিয়ে নিলাম। লেয়ারে ক্লিক দিয়ে আবার ইউর সাইড যে লেখাটা আছে ওই লেখাটাকে কপি করবো কারণ আমি এই ফন্টটা আবার ব্যবহার করব। এখানে আমি নাম্বার দিচ্ছি না আপাতত, 0001 আপাতত 00 দিয়ে রাখলাম। এখানে আপনারা আপনাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন, আর বড় ছোটো করে ফার্স্টে আমি বসিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে আবার জুম আউট করে নিলাম। আমাদের কাজ হয়ে গেছে। আমাদের যদি সেভ করার প্রয়োজন হয়, আমরা সেভ করার জন্য থ্রি ডট আছে এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, উপরে এটা পিএনজি সিলেক্ট করব, কাস্টমটাকে আমি আলটা সিলেক্ট করব, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কোন টপিকের ভিডিও চান তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।